আসসালামু আলাইকুম। বাংলাদেশে সাংবাদিকতা যারা করে, আওয়ামী লীগ সরকার আমলে যারা সাংবাদিকতা করেছে, আওয়ামী লীগের সাথে তাদের একটি ভালো সম্পর্ক ছিল। সাংবাদিকতার নামে তারা অসাংবাদিকতা করেছে, দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং দেশের গোপন নথি এবং বিদেশে পাচার করেছে। তারা অপসাংবাদিকতা করার কারণে আওয়ামী লীগ সরকার বিগত 15 থেকে 16 বছর ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় থেকে খুন করেছে, গুম করেছে, অনেক কিছুই তারা করেছে এবং 57 জন বিডিআর বিদ্রোহ এই বাংলাদেশে হয়েছে এবং হত্যাকাণ্ড হয়েছে। এটা বিদ্রোহ হয় না, হত্যাকাণ্ড হয়েছে। এবং এই অপসাংবাদিকতার কারণে এই সাংবাদিকরা আওয়ামী লীগ সরকার থেকে বিভিন্ন সময় কোটি কোটি বা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা তারা নিয়েছে, আওয়ামী লীগ সরকার থেকে পেয়েছে। তারা সবসময় দালালি আওয়ামী লীগের সাথে দালালি করেছে, দেশের জনগণের সাথে তারা সবসময় বেইমানি করেছে। এই সাংবাদিকতার কোনো মূল্য নেই। এই সাংবাদিকতার থেকে তারা বিরত থাকুক এবং এই সাংবাদিকতা তারা পরিত্যাগ করুক, এটাই ভালো হবে। এই কথাগুলো কেন বললাম? দেখুন, মুশফিক ফজল আনসারী তিনি বলতেছেন, বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ হরণকারী, স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পলাতক ওই খুনি পক্ষাবলম্বনকারীরা সাংবাদিক হতে পারে না। হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে সাংবাদিকতা লেখা পরিত্যাগ করুন। এটা কিন্তু প্রমাণিত। আওয়ামী লীগ সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছিল এই সাংবাদিকরা, যারা আওয়ামী লীগের দালালি করেছিল। এবং এই আওয়ামী লীগের থাকা আমলে যে সাংবাদিকতা তারা নাম দিয়েছে, সে সাংবাদিকতার নাম এটা কোনোভাবে পবিত্র নাম হতে পারে না। এই নামটা পরিত্যাগ করাই উচিত। কারণ এটা প্রমাণিত যে আওয়ামী লীগ আমলে যে সমস্ত সাংবাদিকতা করেছে, তারা কোনো সময় দেশের জনগণের পক্ষে কাজ করেনি। তারা সবসময় মিথ্যা নিউজ প্রচার করেছে, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে দেশের জনগণকে হয়রানি করেছে। এবং বাংলাদেশে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, তিনি যে মানবাধিকার লঙ্ঘন করেছে, হাসিনার পক্ষে সে সাংবাদিকরা যে কাজ করেছে, এটা কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো না। সেই সাংবাদিকরা লুটপাট করেছে, সুবিধা নিয়েছে, আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে এই কাজগুলো করেছে। তো আপনারা এই সাংবাদিকগুলোর কিভাবে এই দেশের জনগণ মেনে নেবে? কেউ মেনে নেবে না। কারণ এই সাংবাদিকতার 1 পয়সা মূল্যায়ন রইল না। কে মূল্যায়ন করবে এই সমস্ত অপসাংবাদিকতা করার কারণে? এই সাংবাদিকতার নামটা অবশ্যই পরিত্যাগ করা দরকার। সাংবাদিকতা একটি মহা পেশাত্ব, মহা একটি গুণের কাজ, কিন্তু এই পবিত্র কাজটাকে তারা অপবিত্র করেছে। সাংবাদিকতার নাম ধরে তারা যে অপসাংবাদিকতা করেছে, এই অপসাংবাদিকতা বাংলাদেশ থেকে এখন নির্মূল হওয়ার দরকার। এটা খুবই জরুরি। কারণ এই দেশের খেটে খাওয়া জনগণরা চায় না যে তাদের কানে একটি ভুল তথ্য যায়। যারাই লুটপাট করেছে, যারাই আওয়ামী লীগ সরকারকে বা শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে, দেশে আইন আছে, আইন অনুযায়ী তাদের বিচার হোক, দেশের জনগণ চায়। এটাই প্রত্যাশা করে দেশের জনগণ। দেখা যাক, সেই সমস্ত সাংবাদিকদেরকে বের করে বিচার করা দরকার। দেশে আইনের মাধ্যমে তাদের বিচার হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।